নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আগামী 24শে ফেব্রুয়ারি শনিবার মোহনবাগান দলের বিকাল 5টার সময় একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। উড়িষ্যার এগেনস্টে এই ম্যাচটা খেলতে চলেছে। তো এই ম্যাচটা যদি জিততে পারে মোহনবাগান দল, তাহলে কিন্তু 1 নম্বর পজিশনে চলে আসবে। সেটা কম বেশি তোমরা সবাই জানো। তো এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারবে জিও সিনেমা অ্যাপে, ডিডি বাংলা চ্যানেল, স্পোর্টস 18 চ্যানেল, এই সমস্ত চ্যানেলেও লাইভ তোমরা দেখতে পারবে। তো এই ম্যাচে দুই দলের কোচ লোবেরা এবং হাবাস কেমন কি দল নামাতে চলেছে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। তাহলে শুরুতেই বলা যাক উড়িষ্যা এফসি দলের কথা। তো উড়িষ্যা এফসি দলে একটা চেঞ্জেস অবশ্যই হতে চলেছে। আহমেদ জাহু তিনি খেলতে পারবে না কাঠ সমস্যার জন্য। তো তিনি বাদে মোটামুটি সবাই খেলবেন। সব মিলিয়ে তাদের ফরমেশন থাকছে 4-3-3 ফরমেশনে গোলকিপারে খেলবেন আমরিন্দার সিং। এবার দুজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন অবশ্যই কার্লোস ডেলগাডো এবং মুর্তাদা ফল। মোহনবাগান দলের এগেনস্টে তাদের ডিফেন্সটাকে শক্তিশালী করে রাখবে, তাই জাহুর বদলে মুর্তাদা ফলকে ডিফেন্সে ইউজ করবে কোচ লোবেরা। সেই অনুযায়ী আমাই রানুয়াডে খেলবে রাইট ব্যাক পজিশনে, আর জেরি খেলবে লেফট ব্যাক পজিশনে। মাঝ মাঠে যে তিনজন প্লেয়ার প্রিন্সটেন, রোবেলো, লেনি রড্রাইগেস এবং পুটিয়া, এই তিনজন ভারতীয় মিডফিল্ডার থাকবে মাঝ মাঠে। এর পাশাপাশি আক্রমণভাগে রাইট উইঙ্গার পজিশনের মোটামুটি খেলবেন কৃষ্ণা, অবশ্যই স্ট্রাইকার পজিশনে খেলবেন দিয়াগো মাউরিচিও, এবং ইসাক খেলবেন হচ্ছে অবশ্যই লেফট উইঙ্গার পজিশনে। তো 4-3-3 ফরমেশনে এরকমই একটা দল অবশ্যই মোহনবাগান দলের এগেনস্টে নামাতে চলেছে উড়িষ্যা এফসি দল। লোবেরা খুব একটা বেশি পরিবর্তন কিন্তু করছেন না এই ম্যাচে, কিন্তু আহমেদ জাহুর জায়গায় মুর্তাদা ফলকে ইউজ করবে ডিফেন্সটাকে মোটামুটি রক সলিড রাখবে। আর তাদের যে আক্রমণ ভাগ আছে, কোনোরকম বল পেলেই রয় কৃষ্ণা যেভাবে সুযোগ তৈরি করে দিচ্ছে দিয়াগো মারুচিকে, এবং রয় কৃষ্ণা মাঝে মাঝে বক্সের ভিতরে ঢুকে নিয়ে পেনাল্টি আর্ন করে। তো সব মিলিয়ে তাদের আক্রমণ ভাগও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবার যদি মোহনবাগান দলের কথা বলি, তাহলে মোহনবাগান দলের কিছু পরিবর্তন হবে, কারণ প্রতি ম্যাচে আমরা পরিবর্তন দেখি। যেহেতু এই দলটাতে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা প্রথম প্লেইং ইলেভেনে নিয়মিত খেলার মতো প্লেয়ার, তো সেই অনুযায়ী হয়তো সবাইকে সুযোগ দিতে পারছে না প্রতি ম্যাচে প্রথম থেকে, তাই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হচ্ছে। যদি একটা ম্যাচে লিস্টন খেলে, তো অন্য ম্যাচে মানবীর খেলবে, তারপর মানবীরের খেলার হয়ে গেলে আবার লিস্টন খেলবে, এরকম আর কি ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে। তো 4-4-2 ফরমেশনে অবশ্যই ফরমেশনটা রাখছে। সেখানে বিশাল কায়েত খেলবেন গোলকিপার পজিশনে, হেক্টর এবং আনোয়ার পুরোপুরি ঠিক হয়ে গেছেন। তো আনোয়ারের খেলার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি আনোয়ার না খেলতে পারে তাহলে তো সেখানে দীপেন্দু আছে, বাট গত ম্যাচে যেহেতু শেষের দিকে নেমেছিলেন, দেখে মনে হচ্ছিল যে পুরোপুরি ঠিকঠাক আছে, এবং এই কয়দিনের অনুশীলনেও কিন্তু যথেষ্ট ভালো অনুশীলন করেছেন। হেক্টরের পাশে আনোয়ার আলী আবার ফিরবেন বা খেলবেন প্রথম থেকে, যেহেতু অপোনেন্টে রয় কৃষ্ণা, তারপর দিয়াগো মারুচির মতো স্ট্রাইকাররা রয়েছে, তাদের আটকানোর জন্য চার ডিফেন্সটাই বেস্ট, আর সেখানে হেক্টর, আনোয়ার যথেষ্ট ভালো। আশিস রায় থাকবেন অবশ্যই রাইট ব্যাক পজিশনে, সুভাষিস বোস খেলবেন অবশ্যই লেফট ব্যাক পজিশনে। তো 4 ডিফেন্স হলেও মাঝে মাঝে আমরা ম্যাচের মধ্যে 3 ডিফেন্সও দেখতে পারি, কারণ ফরমেশন ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি খেলায় কোচ আন্তোনিও লোপেস হাবাস পরিস্থিতি অনুযায়ী ফরমেশন পরিবর্তনও করতে হয়। তো সেখানে 3 ডিফেন্সও আমরা কখনো দেখব, কারণ আশিস রায় তো উইং ব্যাকে উঠানামা করে খেলবে, আর লিস্টন ক্লসের যা গতি রয়েছে এইদিকে সুভাষিস বোস থাকলে লিস্টন ক্লসও একাই মোটামুটি উইঙ্গারটা দেখে নেবে, বা উইং ব্যাক হিসেবে লেফটের দিকে দেখে নেবে। এবার মাঝমাঠের কথা যদি বলি, তাহলে দুজন সেন্টার মিডফিল্ড পজিশনে থাকবেন অবশ্যই জনি কাউকো এবং থাপা। তো গত ম্যাচে সাহাল প্রথম থেকে শুরু করেছিল, এই ম্যাচে থাপা শুরু করবে। এবার রাইট মিডফিল্ড পজিশনে মানবীর সিং খেলবেন। তো মানবীর সিংকে তো দুর্দান্ত ফর্মে রয়েছে। তো লেফট মিডফিল্ড পজিশনে থাকছেন অবশ্যই লিস্টন কুলাসো। সেখানেও কিন্তু গত ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছে তাকে কিন্তু বসানোর কোনো মানেই হয় না। তো সেই অনুযায়ী লিস্টন মানবীরের যে পুরনো জুটি, সেই জুটিটা কিন্তু আমরা দুপাশে দেখবই। এবং একদম ওপরের দিকে 2 স্ট্রাইকার পজিশনে সাদিকু এবং দিমিত্রি পেট্রাডাস। তো দিমিত্রি পেট্রাডাস তো প্রতি ম্যাচে প্রথম থেকে শুরু করবেন, এবং সাদিকু জ্যাসন কামিন্সের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। তো সেই অনুযায়ী সাদিকু কিন্তু
এই ম্যাচে প্রথম থেকে শুরু করবে। আর সাদিকুর যে ফিজিক্যালি স্ট্রং, এই ফিজিক্যাল স্ট্রংটা কিন্তু মোটামুটি বেশ সমস্যায় ফেলাবে অবশ্যই মুর্তজা ফল, কার্লোস ডেলগডোকে। তিনি যদি সাদিকু যদি তাদেরকে বেশিরভাগ প্রেশার করে, প্রবলেম ফেস করায় তাদেরকে, তাহলে কিন্তু সাদিকুকে মার্ক করতে গিয়ে মোটামুটি তারা হিমশিম খেতে পারে। তো সেই অনুযায়ী সাদিকুকে তো একজন কড়া মার্কিংয়ে রাখবে। তো দিমিত্রি পেট্রাটাস হয়তো এদিক ওদিক দিয়ে গোল করে দিতে পারে, কারণ দিমিত্রি পেট্রাটাস সুযোগ সন্ধানী স্ট্রাইকার, যেখান থেকে পায় গোল করার মতো ক্ষমতা রাখে। তো 4-4-2 ফরমেশনে এরকমই একটা দল নামাতে চলেছে আন্তোনিও লোপেস হাবাস, কোচ সার্জিও লোবেরার এগেনস্টে, অর্থাৎ ওড়িশার এগেনস্টে। তো খুব বেশি পরিবর্তন হয়তো ম্যাচে প্লেইং ইলেভেনে আমরা দেখতে পারবো না। তো অবশ্যই তোমরা তোমাদের মতামতটা জানাও যে কোথায় কি পরিবর্তন হওয়া উচিত প্লেইং ইলেভেনে হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই এই ম্যাচ কোন দল জিতবে সেটাও জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।